ভিডিওটা স্টার্ট করছি নিউ টাউন থেকে। এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার মেহকে পাঞ্জাবের দিকে, আর এটা সোজা চলে যাচ্ছে আকাঙ্ক্ষার দিকে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো। আর যদি একটু আরও এগিয়ে যান, এই আইল্যান্ডটা যদি আপনারা মনে রাখেন, জগাডাঙ্গা থেকে রাজারহাট থেকে যে রাস্তাটা আসছে, আর এই সোজা রাস্তা যেটা ঢুকছে 13 নম্বর ট্যাঙ্ক, এখান থেকে ইউ টার্ন করলে আপনি এনকেডি একটা পার্ক পাবেন 13 নম্বর ট্যাঙ্কের কাছে। ওখানে আজকে আমরা একটা ইন্ডিভিজুয়াল 1485 দেখাবো। এটা হচ্ছে আউটার এলিভেশন, পার ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে, আর 1485-এর একটা 3 BHK আমরা আজকে এক্সপ্লোর করব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার ওই পার্কের দিকে, আর এখান থেকে আপনি যদি রাইটে যান তাহলে আপনি চলে যাবেন 13 নম্বর ট্যাঙ্ক। এই যে রাস্তাটা যাচ্ছে সেটা আপনার কিন্তু ওই আইল্যান্ডে গিয়ে কানেক্ট হবে, একটু আগে যে আইল্যান্ডটা আপনাকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর তারপরে আমরা আপনাকে ভিডিওতে আর ফার্দার ডিটেলসগুলো দিচ্ছি। সবার আগে আমি আপনাকে ওই পার্কটা দেখাচ্ছি। আর একটা ফ্লোরে একটাই ফ্ল্যাট, 1485 স্কোয়ার ফিট। এটা 13 নম্বর ট্যাঙ্ক সামনে যেটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই পার্কটা আছে, এই ফ্ল্যাটটা কিন্তু আপনার পুরোটা পার্ক ফেসিং হবে, কাপাল পার্কই মনে হচ্ছে, যাই হোক। আর এখানে আপনার পার্কিং এর জায়গাগুলো দেওয়া হয়েছে। আজকে আরেকটা নতুন ফ্ল্যাট আপনাকে দেখাতে এসেছি, ইন্ডিভিজুয়াল 1485 স্কোয়ার ফিট। আমরা 4th ফ্লোরে আছি, আর এটা কিন্তু টপ ফ্লোর। হিট ট্রিটমেন্ট করা আছে, সেটাও আপনাকে দেখাবো। এটা সাথের জন্য স্টেয়ার, এটা ডাউন স্টেয়ার। আর এটা হচ্ছে আপনার এন্ট্রি। যদি এন্ট্রি ডাইরেকশনটা বলি তাহলে কিন্তু আমরা ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি, ডায়াগোনালি আছে। পার ফ্লোরে একটাই করে ফ্ল্যাট আছে, মানে ইউ আর দ্য কিং অফ ইউর ওন কিংডম। আদার কোনো জায়গায় কোনো ফ্ল্যাট নেই। সামনে এখানে আপনার এয়ার সার্কুলেশনের জন্য একটা উইন্ডো দেওয়া আছে। আর এরপরে আমরা কিন্তু ফ্ল্যাটের মধ্যে ঢুকছি। 6x3-এর টাইলস আছে এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আগে আপনাকে আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার একটা প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই, তারপরে আপনাকে আমি ডাইমেনশনটা বলবো। তো ডাইমেনশন যদি আমি এই জায়গা থেকে স্টার্ট করি, এন্ট্রি পয়েন্ট থেকে, তো 1 2 3 4, প্রায় এটা হবে 13 ফুট চওড়া। আর যদি লম্বায় বলি আমি, তাহলে এটা আপনার যদি বলি লম্বায় 1 2 3 4 5, 30 ফুট লম্বা, 30 ফুট লম্বা। আর 1 2 13 ফুট চওড়া। এই যে ডাইরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে ইস্ট। এখানে যেটা দেখছেন গ্রিন ভার্জ আছে, হয়তো কনস্ট্রাকশন হতে পারে। এখান থেকে আপনি HDFC ব্যাংকটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা উইন্ডো দেওয়া আছে, এখানে একটা উইন্ডো দেওয়া আছে। আর তার সঙ্গে এখানে আপনার একটা ওপেন কিচেন আছে। কিচেনটা আপনার 1 2 3, এটা আমি যদি বলি 10 ফিট অ্যাপ্রক্স হবে না, বাট 8 ফিট। আর 8 ফিট 8x8 আপনি বলতে পারেন। কিচেনের যদি আমি ডাইরেকশন বলি তাহলে এটা হচ্ছে আপনার ইস্ট, আর এটা হচ্ছে আপনার সাউথ। কিচেনের পরে এখানে আপনার একটা ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে। তার সঙ্গে এখানে আপনার একটা বেসিন আছে। আর এখানে কমন টয়লেট আছে। কমন টয়লেটটা যেহেতু কিছু ইকুইপমেন্টস রাখা আছে ফিটিংসের জন্য, তার জন্য বড়, বাট এর অ্যাপ্রক্স এরিয়া আমি যদি বলি 8x6-এর কাছাকাছি হবে। ফিটিংসগুলো লাগানো হয়ে গেছে। এখানে যদি আমি এই বেডরুমে টাইলসগুলো যদি বলি, এটা কিন্তু 2x4, 1 2 3 4 5, মানে 10 ফুট হচ্ছে এটা আপনার চওড়ার, 1 2 3 12 ফুট লম্বা, মানে 12x10-এর কাছাকাছি। এখান থেকে যে ভিউটা পাবেন সেটা সারা জীবন কিন্তু খোলা থাকবে। আমি যদি এইভাবে আপনাকে দেখাই তাহলে এটা কিন্তু নিউ টাউন পার্ক। আর ওই রাস্তাটা যেটা দেখছেন ওটা জাংশন পয়েন্ট, যেখান থেকে আপনি রাজারহাটে বেরিয়ে যাবেন। এই দিকে গেলে আপনি সিটি সেন্টার টু, আর এই দিকে গেলে আপনি 13 নম্বর ট্যাঙ্কের দিকে চলে যাবেন। আর ওইদিকে নিউ টাউনে আদার প্রজেক্টসগুলো আছে রাজারহাটে, সেটা আপনাকে আমি দেখালাম। এই ডাইরেকশনটা, এই দিকেও যদি আপনার এই উইন্ডোটাও যদি আমি দেখাই, তাহলে এটা কিন্তু পুরোটাই পার্ক ফেসিং। সামনে 13 নম্বর ট্যাঙ্ক দেখছেন। আর এই পার্কটা কিন্তু সারা জীবন আপনার কিন্তু খোলা থাকবে। যদি আপনি টপ ফ্লোরে প্রিফার করেন, টপ ফ্লোরে প্রিফারেন্স আছে, তাহলে তো এটা আপনার জন্য আইডিয়াল। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনার আকাঙ্ক্ষা আছে। আর এটা খুবই মানে স্পেশিয়াস 1485 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে। তো এখানে আপনাকে আমি দুটো উইন্ডো দেখালাম। এরপরে আমি চলে আসছি এই দিকে।
লিভিং ডাইনিংটা আপনাকে তো আমি আগে দেখিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু 6x3 টাইলস ইউজ করা হয়েছিল। এরপরে আমি চলে এসেছি আরেকটা বেডরুমে। এই বেডরুম হচ্ছে 1 2 3 4 5 10 1 2 3 10/12। এই বেডরুমটা হচ্ছে 10/12, দুটো উইন্ডো আছে। ডাইরেকশন যদি বলি তো এটা নর্থ অ্যান্ড ওয়েস্ট হবে, দুটো উইন্ডো দেওয়া আছে, তার সঙ্গে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটাও আপনাকে আমি দেখাবো। এখানে যদি ব্যালকনি ডাইমেনশন বলি 1 2 3 4 5, মানে এটা 10/4-এর কাছাকাছি। তার সঙ্গে এখানে আপনার গ্লাসের ব্যারিকেড করা আছে। আর এই রাস্তা, এই ভিউটা যেটা আপনি পাচ্ছেন, এটা মানে মারাত্মক ভিউ। এই যে পুরোটা ভিউ যেটা আপনি ব্যালকনি থেকে পাবেন, তার সঙ্গে পার্ক থাকছে। এইদিকে আপনি দেখতে পাচ্ছেন, একটু আগেই দেখালাম HDFC ব্যাংকটা আছে। কিয়া মোড়ের কাছে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, যেটা নিউ টাউনে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হলো আপনার 3 BHK, স্পেসিয়াস 3 BHK আমি যদি বলি। সেকেন্ড বেডরুমটা দেখালাম, এরপর আমরা আসছি মাস্টার বেডরুমে। ডাইমেনশনটা একবার বলে দিই, 1 2 3 12 1 2 3 4 5 11 12/11-এর কাছাকাছি এটা হবে অ্যাপ্রক্স। দুটো উইন্ডো আছে, ক্রস ভেন্টিলেশনের জন্য প্রপার দেওয়া হয়েছে। এদিকে একটা উইন্ডো আর এদিকে একটা উইন্ডো, দুটো উইন্ডো আছে। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা আপনার এটাও লক আছে, 8/6-এর কাছাকাছি হবে, যেহেতু ইকুইপমেন্টসগুলো রাখা আছে তার জন্য। তো এটা একটা ওভারঅল আমি যদি বলি, যদি আপনি একটা স্পেসিয়াস 3 BHK একদম নিউ টাউন কিংবা রাজারহাটের কাছে খুঁজছেন, প্রপারলি এটা নিউ টাউনে কিন্তু, তাহলে এই ফ্ল্যাটটা আপনার জন্য কিন্তু রিজনেবল প্রাইসে আপনি পাবেন। প্রাইস কি হবে কি না, এগুলো সমস্ত জিনিস আপনারা আমাদের ভিডিওর শেষে জানতে পারবেন। তো একটা স্পেসিয়াস 3 BHK-এর 1485 এরিয়াটা আমি আপনাকে দেখালাম, একটা ট্যুর করানোর চেষ্টা করলাম, যেটা পুরোটা পার্ক ফেসিং। আর এখন যেহেতু বাজে আপনার প্রায় 1:25, এখনও দেখুন এই পুরো জায়গাটা কিন্তু আপনার ওপেন আছে আর খোলাই থাকবে, আর এয়ার কিন্তু সার্কুলেশন এখানে সবসময় থাকবে। তো কি প্রাইস আছে, লোকেশন আপনাকে আশা করি বুঝিয়ে দিয়েছি। প্রাইস জানার জন্য আপনি আমাদেরকে ইনস্ট্যান্ট কল করুন, যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে। তো বেশি সাসপেন্স না রেখে আপনাকে আমি প্রাইসিংটা বলবো। যেহেতু আমি আপনাকে ভিডিওতে দেখালাম, আপনি পুরো ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, দু সাইড থেকে খোলা থাকছে, মানে এটা 3 সাইড ওপেন ফ্ল্যাট আছে। পার্কের ভিউটা সারা জীবন খোলা থাকবে, NKDA পার্ক আছে এটা। আর এই উইন্টারে এই পার্কের ইম্পর্টেন্সটা কিন্তু খুব বেশি হয়ে যায় যখন আপনি পার্কে যদি বসতে চান। এনিওয়ে 1485 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের কিন্তু প্রাইসিং হচ্ছে 6000 রুপিস পার স্কোয়ার ফিট। GST এখানে লাগবে না। আর তার সঙ্গে আপনার পার্কিংয়ের জন্য এখানে আপনাকে অ্যাডিশনাল 6 লাখ টাকা দিতে হবে। ওভারঅল আমি যদি বলি, এটা 96-এর কাছাকাছি আসবে, 96 লাখ। স্লাইটলি নেগোশিয়েবল, আপনি সাইট ভিজিট করে যদি কনফার্ম করেন তাহলে কিছুটা নেগোসিয়েশন হতে পারে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।